গতকালকেই তো একটা ভালো দিন কেটে গেল, সেটা হচ্ছে মহা একাদশীর একটা তিথি। তা আপনারা তো নিশ্চয়ই একাদশী করেন তো? একাদশী করেন তো? বেশ। একাদশীর দিনে কি খান? লুচি খান না রুটি খান না পরোটা খান? ফল খান। শুনে নিন, একাদশী পালন করতে গেলে একটুখানি বলে দিই, বয়সের ভেদে কিছু কিছু খাদ্য গ্রহণ করা যেতে পারে, বর্জন করা যেতে পারে। খোকা কথা নয়। কোনো ব্যক্তি একাদশীর দিনে ফল খাওয়ার বিধান আছে বলে, মানে খেতে পারা যায় বলে, হয়তো দেখা গেল যে একজনের বয়স 60 বছর কি 70 বছর, কিন্তু পেটে খিদে বলেই খালি পেটে ফল খেয়ে নিল, আর দেখা যাবে ইতিমধ্যেই তার শরীরে বেশ কিছু ব্যাধি প্রবেশ করে গিয়েছে। তার মধ্যে যদি একাদশীর ব্রত পালন করতে গিয়ে খালি পেটে ফলটা কিছুটা খেয়ে নেয়, তাতে শারীরিক দিক থেকে তার অবনতি হলেও হতে পারে। একাদশীর ব্রত করতে গেলে দেখুন, একাদশীর আগের দিন আর একাদশীর পরের দিন 24 ঘন্টার মধ্যে এক আহার করতে হবে, এটা হবে একাদশীর আগের দিন। আর একাদশীর দিন পরিপূর্ণ 24 ঘন্টা উপবাসে থাকবে, নিরাহার করে থাকতে হবে। আর ঠিক তার পরের দিন পালন করে আবার খাবেন, কিন্তু সেটাও এক আহার করতে হবে। কিন্তু এটা কাদের জন্য? যারা ভোগী মানুষ তাদের জন্য। কিন্তু এমনিতেই যারা 30টা দিন অল্প অল্প খেয়ে বেড়ায়, এমনিতেই যাদের পিত্তরোগে জর্জরিত হয়ে আছেন, তারা যদি একাদশী ব্রত পালন করতে গিয়ে খালি পেটে ফলটা খায়, একটু বলে দিই, শারীরিক দিক থেকে তার অবনতি হলেও হতে পারে, ক্ষতি হলেও হতে পারে। কারণ একাদশীর ব্রত করলে মানুষের কল্যাণ হয়, কিন্তু নিয়মের ভুল যদি হয়ে যায়, দেহের বিভিন্ন নিয়ম অনুসারে যদি খাদ্য তালিকা ভুল হয়ে যায়, তাহলে ওই একাদশীর ব্রতটা সবার ক্ষেত্রে কিন্তু সমান নিয়মে চলবে না। কিন্তু একটা নিয়ম কিন্তু সকলের ক্ষেত্রে চলবে, সেটা একেবারে 90 বছরের মানুষ আর 9 দিনের মানুষ সবার ক্ষেত্রে। সেটা কি না, একাদশী যেদিন হবে তার আগের দিন, পরের দিন এবং একাদশীর দিন আমিষ আহার কিন্তু কোনোভাবেই গ্রহণ করা যাবে না। এটা করা যাবে না। আপনার বাড়িতে যদি আপনার জামাইও এসে যায়, শ্বশুর মশাইও এসে যায়, শাশুড়ি মাও যদি এসে যায়, ছোট শালিও যদি এসে যায়, কিন্তু ওই শালি যদি বলে যে আমি একাদশী টসী ওসব মানি না, আমাকে একটু ভালো খাবার খাওয়াতে হবে, আমি এবেলা থাকবো ওবেলা চলে যাব, তাতে আপনি বলবেন যে বাবা তুমি প্রয়োজন হলে আজকে চলে যাও, অন্য দিন এসো, কিন্তু আমার নিয়ম থেকে আমি কিন্তু বার হব না। একাদশী মানে ওই দিন আমার বাড়িতে কোনো আমিষ আহার হবে, এটা আমার মনেও আমি আনতে চাই না, আর করা তো অনেক দূরের কথা। তাই এখানে যারা মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, আমি সকলকে বলে দেব, একাদশীর দিন, তার আগের দিন আর পরের দিন বাড়িতে কোনোভাবে আমিষ রন্ধন করবেন না। পারলে একাদশী ব্রত পালনের চেষ্টা করবেন। আর আজকে আপনাদের কাছে দ্বাদশী তিথি পড়ে গেছে, যারা একাদশী ব্রত পালন করেছেন তারা জানেন। আর যাই হোক, তা আজকে এই দ্বাদশীর দিনে আর গতকালকের একাদশীর দিনে অমৃতের ভাণ্ডার আপনারা হৃদয়ে ধারণ করে আজকে শেষের দিনে কীর্তন শ্রবণ করছেন, এটা সকলের ভাগ্যে হয় না। আপনারা অনেক ভাগ্য ভালো করেছেন যে পবিত্র দিনে হরিনামকে সঙ্গী করেছেন, আর দ্বাদশের দিন হরিনামের মধ্য দিয়েই দিনটা কাটাবেন, এটা সবার কপালে কিন্তু আসেনি। আপনারা ভাগ্যবান। চলুন আজকের এই পবিত্র দিনে চৈতন্য মহাপ্রভুকে সঙ্গী করে তার চরণ ধরে আমরা হরিনাম গাইতে গাইতে চলে যাই মহাপ্রভু আমাদেরকে যেখানে নিয়ে যেতে চায়। প্রভু আমাদেরকে নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাবেন তার একটা উদ্দেশ্য তো আছে। আপনারা হয়তো সেই জায়গায় গিয়েছেন বা নাও যেতে পারেন। আমি আপনাদের কাছে বলবো, যদি পারেন একবার সেই জায়গায় যেতেও পারেন। সেই জায়গাটা বেশি দূর নয়, মুর্শিদাবাদ বলে একটা নাম করে জায়গা। মুর্শিদাবাদের একটা বিখ্যাত জায়গা, যে জায়গাটার নাম হলো জলঙ্গি। এবং সেই জলঙ্গির একটা নদীর বাঁধের ধারে একটা ঘাট, সেই ঘাটে চৈতন্য মহাপ্রভু একবার স্নান করেছিলেন, যে স্নানের মধ্য দিয়ে তিনি এই বাঙালির জন্য একটা সম্পদ রেখে গেছিলেন। সেটা কোন সম্পদ আজকে আমরা দেখে নেব। আজকে মহাপ্রভু নর নর বলি প্রভু, হরি বল হরি বল হরি বল।
বাবা বাবা আরে প্রভু হে প্রভু প্রভু নর নর বলি প্রভু ডাকিতে লাগিল নর নর বলি প্রভু ডাকে বার বার নর নর প্রভু ডাকে বারে ডাকিতে ডাকিতে বহে ডাকিতে ডাকিতে বহে প্রেময় শ্রুধার ডাকিতে ডাকিতে বহে প্রেময় সুধার ডাকিতে ডাকিতে বহে প্রেময় সুধার। হাজারদুয়ারি যারা বেড়াতে গেছেন, হাজারদুয়ারি, অনেকে মুর্শিদাবাদের হাজারদুয়ারি বেড়াতে যায় না, তা আগামী দিন যদি কোনো দিন বেড়াতে যান আপনাদেরকে আমি বলে দিই, হাজারদুয়ারি থেকে মাত্র কিছুটা দূরে জলঙ্গি নামে একটা খুব বিখ্যাত আসতে মা ও মা, সামনের মায়েরা কি ইড়িং বিড়িং করে গো, হ্যাঁ এত আইঢাই করলে হবে না, এত আইঢাই নয়, এত আইঢাই নয়, চুপচাপ বসুন একটু, সামনের পরিবেশটাই তো আসল, আমি তো পিছনে সবাইকে দেখতে পাচ্ছি স্থির হয়ে আছে, আর তোমরা সামনে আইডাই করছো কেন? একটু মন দাও, কীর্তনে মন দাও, বাতের ব্যথা গাঁটের ব্যথা সব সরে যাবে, একটু কীর্তনে মন দাও। জয় নিতাই, কি বলছি শোনো, শুনে নাও, শুনে নাও, ভালো করে শোনো। মুর্শিদাবাদ জেলার, এটা যেমন দক্ষিণ 24 পরগনা জেলা, আর আজকে যে ঘটনাটা শুনবেন এই মুহূর্তে, সেটি হলো মুর্শিদাবাদ জেলার একটা বিখ্যাত স্থান, যেটা হলো জলঙ্গি। সেই জলঙ্গির পদ্মা নদীর ধারে আমার চৈতন্য মহাপ্রভু হরিনাম দিতে দিতে চলে গেলেন। এবার সেই ঘাটে গিয়ে কয়েকজন ভক্তকে বললেন, হে ভক্তগণ, তোমরা আজকে একটু পদ্মা নদীর জলে ডুব দাও, মানে তোমরা একটু স্নান টান সারো, আর আমার একটু কাজ আছে, আমি কাজ সেরে তোমার সঙ্গে স্নান করব। এই বলে মায়েরা ভক্তদেরকে জলের মধ্যে নামিয়ে দিলেন। এবার ভক্তরা যারা গেছিলেন তারা ভেবেছিলেন প্রভু হয়তো আমাদের পরেই জলে নামবে, এই চিন্তা ভাবনা করে মহাপ্রভুর দিকে আর কোনো চিন্তা না করে, গুরুত্ব না দিয়ে সবাই পাগলের মতো ঝাঁপ দিয়ে পদ্মার জলে সাঁতার দিতে শুরু করলেন। আর ওই ফাঁকে মহাপ্রভু সবার চোখে ধুলো দিয়ে, সবার চোখ আড়াল করে ওই ঘাট থেকে কিছুটা দূরে একটা ঘন গাছের জঙ্গল ছিল, সেই জঙ্গলের ভেতরে মহাপ্রভু প্রবেশ করে গেলেন, এবং সেই জঙ্গলে প্রবেশ করে গিয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে একজনের নাম ধরে ধরে পাগলের মতো কাঁদছেন। এবং আজকে মহাপ্রভু যার নামটা ধরে ধরে কান্নাকাটি করছেন, সেই ব্যক্তিটা কিন্তু পৃথিবীতে জন্ম নেয়নি এখনো, এবং এতদিন পর্যন্ত মহাপ্রভু নদিয়ার নবদ্বীপে হাজার মানুষের সঙ্গে হরিনাম করেছেন, কিন্তু এই নামটা কিন্তু প্রভুর মুখ থেকে এর আগে কোনোদিন শোনা যায়নি। সেই নামটি হলো কি না, নরু। নরু, নরু আর নরু। সবাই জলে ঝাঁপ দিয়ে দিয়েছেন। পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, হরি বল। আমার শ্রী গৌরাঙ্গ রায়, তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়। আর ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়, ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়, ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়, ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে নাই, হরি বল।
রসে আনন্দ ধরে না, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে হরি 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 বল। ভক্তগণ সঙ্গে লয়ে, সংকীর্তন বিলাস রসে, ভক্তগণ সঙ্গে লয়ে, সংকীর্তন বিলাস রসে, ভক্তগণ সঙ্গে লয়ে, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও নদীর জলে যখন মায়েরা পাঁচজন বৈষ্ণবকে সঙ্গে নিয়ে মহাপ্রভু সেই নদী আর নবদ্বীপ থেকে হাঁটিয়ে হাঁটিয়ে চলে এসেছেন মুর্শিদাবাদ জেলায়, এবং নদীতে সবাইকে নামিয়ে দিয়েছেন, সবাই একেবারে পাগল হয়ে ঝাঁপ দিয়ে দিয়েছেন। আর ওই ফাঁকে মহাপ্রভু তাদের চোখে ধুলোবালি দিয়ে আড়াল হয়ে গিয়ে জঙ্গলের ভেতরে গিয়ে আকাশ পানে তাকিয়ে তাকিয়ে পাগলের মতো কাঁদতে কাঁদতে একজনের নামটা করে যাচ্ছেন, যার নাম ধরে ধরে কাঁদছেন তিনি কে? তিনি হলেন নরু নরু বলি প্রভু নরু। ওরে নরু রে, ওরে নরু রে, ওরে নরু রে, নরু রে, নরু রে, নরু গরু বলে প্রভু ডাকে বারে বার, নরু নরু বলি প্রভু ডাকি বারে ডাকিতে ডাকিতে বহে প্রেময় শ্রুধার। আর ডাকিতে ডাকিতে বহে প্রেময় সুধা। দাঁড়াও ও বাবা, যখন জঙ্গলের ভেতরে মহাপ্রভু আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে, বেশি না ওই 3-4 বার নরু নরু বলে ডেকেছে, মাত্র 3-4 বার আকাশের দিকে তাকালেন, নরু নরু বলে ডাকলেন, আর চোখ থেকে ওই 2-1 ফোঁটা জল না, নরু নরু বলে কাঁদছেন, চোখ থেকে কলসি কলসি জল গড়িয়ে যাচ্ছে। এবার যারা স্নান করতে নেমেছিলেন তাদের মধ্যে একজন তড়িঘড়ি করে উঠে এসে, বাচ্চায় বাবা সামনে বাচ্চাটা ইড়িং বিড়িং করছে গো, সামনে এত শব্দ করলে কি হবে? শোনেন, যখন নরু 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 করে পাগল হয়ে কাঁদছেন, যে কয়েকজন ব্যক্তি পদ্মা নদীর জলে স্নান করার জন্য গেছিলেন তাদের মধ্যে একজন ছুটে এসে মহাপ্রভুর সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, প্রভু প্রভু, আমরা আপনার সঙ্গে নবদ্বীপ থেকে যে কজন ভক্ত এসেছি, কই এদের মধ্যে কেউ তো নরু নেই, কেউ তো এখানে নরু নামে কোনো ভক্ত নেই, তাহলে আপনি আকাশের দিকে তাকিয়ে নরু নরু বলে ডাকতে ডাকতে এত পাগলের মতো কান্নাকাটি করছেন কেন? আচ্ছা প্রভু, নরু কে? নরু কে? আপনি কাকে ডাকছেন? তখন মহাপ্রভু বললেন, হে ভক্তগণ, শোনো বাবা, আমি নরু নরু বলে যাকে ডাকছি শুনবে, তার এখনো না জন্মই হয়নি। আমি তার জন্মের অনেকগুলো বছর আগে বুক চাপড়ে কেঁদে কেঁদে তাকে আমি আহ্বান করে যাচ্ছি। সে যেদিন পৃথিবীতে এসে জন্ম নেবে সেদিন তার দুটো নাম থাকবে, তার ভালো নামটা থাকবে নরোত্তম আর ডাক নাম থাকবে
নরু। এইবার আমি মায়েদেরকে একটা কথা বলি, এই যে আপনারা সারা জীবন ধরে হরিনাম শোনেন, আপনাদেরকে এই কথাটা জানা খুব উচিত, কীর্তন গানের মূল স্রষ্টা কে ছিলেন? অনেকে মনে মনে ভাবে যে কীর্তন গান তো মহাপ্রভু এনেছেন, নিমাই এনেছেন, কিন্তু শুনে নিন একটা কথা, নিমাই হরিনাম সৃষ্টি করেছিলেন, কিন্তু সারা পৃথিবীব্যাপী যে হরিনামের যে একটা মধুর প্রচার, সেটা কিন্তু নিমাইয়ের জন্য হয়নি, সেটা যার জন্য হয়েছিল, এই নরোত্তম দাসের জন্য। যেমন দেবকীর গর্ভে কৃষ্ণ জন্ম নিয়েছিলেন, কিন্তু দেবকী কৃষ্ণের মা, কিন্তু যেদিনকে প্রমাণ করতে গেলেন, সেদিন কিন্তু প্রমাণ হলো যশোদা দেবী হলেন কৃষ্ণের মা। তাই তেমনি কীর্তন গানকে মধুর করে প্রচার করার মূলে যিনি দায়ী ছিলেন, তিনি হলেন আমার নরোত্তম দাস ঠাকুর। তাই জন্য আমি আপনাদেরকে বলবো, নরোত্তম দাসের কথাটা একটু মন দিয়ে শুনবেন, কারণ দুপুরবেলা ভাতের থালা যারা ভাত খান তাদের ক্ষেত্রে বলছি, দুপুরবেলা ভাত খান তো আপনারা নিশ্চয়ই, আমিও তো খাই, আপনারাও খান। তাহলে দুপুরে যখন ভাত খান, খিদে পাওয়া মানে ভাতের থালা কাছে পেলেই অমনি মাখিয়ে চুকিয়ে মুখে তুলে দেয়। কিন্তু একটুখানি আপনাদেরকে বলি মায়েরা, ভাত আপনি খাবেন, খিদে যখন পেয়েছেন আপনি খাবেন, 2-3 সেকেন্ড আপনি চোখটা বন্ধ করে একটুখানি থালার দিকে নজর দিয়ে আপনি চৈতন্যদেবের উদ্দেশ্যে একটা কথা আপনি বলবেন, যে কথাটা নরোত্তম দাস নিজের হাতে লিখে দিয়ে গেছিলেন। মানে যে কথাগুলো বলার পরে যদি তারপরে আপনি ভাত গ্রহণ করেন, তখন ওইটা ভাত আর থাকবে না, ওটা তখন শ্রী চৈতন্যদেবের চরণের অমৃত হয়ে যাবে, যেটাকে কি বলবে, অন্নভোগ বলবে, প্রসাদ বলবে, কিন্তু সেটার ভাত হবে না। এবং যে কথাগুলো বললে পরে অন্ন হয়ে যায়, সেই কথাগুলো এই যে নরোত্তম এনারই লেখা গান, এবং সেই গানটা একটুখানি 2 লাইন আমি গাইছি, সেটা খুব গুরুত্বপূর্ণ গান। যারা দুপুরবেলা খেতে বসবেন, বিশেষ করে আমি বলবো আমিষ খেলে করবেন না যেন, আবার একেবারে আমিষ আহার করেছেন তখনই আপনি ওইটা শুরু করে দিলেন, তা হবে না। খাদ্যের কটা স্টেপ আছে, একটা হচ্ছে সাত্ত্বিক রসের খাদ্য, আরেকটি রাজসিক রসের খাদ্য, আরেকটি তামসিক রসের খাদ্য। আপনি যদি সাত্ত্বিক রসের খাদ্যটাকে কোনোদিন গ্রহণ করেন, সেই দিনকে কিন্তু আপনি এটা করতে পারেন। সেটা কি একটুখানি গেয়ে দিচ্ছি, শুনে নেন। এটা আপনারা প্রত্যেকেই কাল থেকে করবেন, খুব বিখ্যাত একটা প্রসাদের গান, ভোগের গান। ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, সবাই বলো হরি বল। পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। বেশ, তাহলে মায়েরা গানটা হচ্ছে কিনা, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌরহরি নবদ্বীপ বাসী দীন দয়াময় হিতকারী। আরও অনেক লাইন আছে, আমি একটা লাইন গাইলাম। এই এত সুন্দর বিখ্যাত একটি গান, যে গান গাইলে পরে আপনার ওই ক্ষণের খাদ্যটা চৈতন্যের চরণের প্রসাদে লেগে যায়। এবং এই গানটা রচনা করেছিলেন, আজকে যার কথা ধরে আজকে মহাপ্রভু কাঁদছেন, এই নরোত্তমের লেখা গান। কিন্তু নরোত্তম এই লীলার এখনো জন্ম হয়নি। এবার আপনারা শুনে যান, মহাপ্রভু নরু 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 করে চিৎকার করে কান্নাকাটি করছেন।
এইবার মহাপ্রভু বললেন, হে ভক্তগণ, আমি নরু 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 বলে যাকে ডাকছি তার এখনো জন্ম হয়নি বাবা। তোমরা একটা কাজ করো, তোমাদের যদি স্নান হয়ে যায় তাহলে স্নান সেরে তোমরা একটু আমার কাছ থেকে দূরে সরে যাও, কারণ আজকে আমার পদ্মা নদীর সঙ্গে কিছু কথা বলার আছে। আচ্ছা, নদীর সঙ্গে কথা বলা যায়? মানে এগুলো কি কাল্পনিক হয়ে যাচ্ছে নাকি? এগুলো সাধারণ মানুষ চিন্তা করেন, সাধারণ মানুষ ভাবে নদীর সাথে কোনোদিন কথা বলা যায় না, গাছের সঙ্গে কোনোদিন কথা বলা যায় না, পাথরকে ডাকলে পরে পাথর কোনোদিন সাড়া দেয় না। কিন্তু মায়েরা, পাথরও সাড়া দেয়, পাথরও কথা বলে, পাথরের ভেতর থেকেও হাত বেরিয়ে তোমাকে কোল দেয়, যদি তোমার হৃদয় পাথরের মধ্যে তুমি প্রাণটাকে নিয়ে আসতে পারো। মানুষের হৃদয়ের থেকে কঠিন পাথর আর কিছু হতে পারে না। তোমার এই হৃদয়ের মধ্যে যদি প্রাণ থাকে, সেই প্রাণ যদি তুমি পাথরে নিক্ষেপ করে দিতে পারো, সেই পাথরও তখন প্রাণময় হয়ে যায়, তখন সেই পাথরও কিন্তু তোমার সঙ্গে কথা বলে। তাই মায়েরা শুনুন, আজকে নদীর সঙ্গে মহাপ্রভু কেমন করে কথা বলা শুরু করেছেন আজকে আপনারা একটু মন দিয়ে দেখুন। আমরা যখন পুকুরে নামতে যাই বা জলে স্নান করতে নামে, আমাদের কাজ কি? আমরা নদীতে স্নান করা মানেই তো দুম করে দুটো পাকে জলে ঠেকিয়ে দিলাম, তারপরে হুড়হুড় করে নেমে গিয়ে টাপাস করে ডুব দিয়ে দিলাম, সাঁতার দিয়ে দিলাম। কিন্তু মহাপ্রভু কিন্তু ওইভাবে স্নান করলেন না। মহাপ্রভু এক পা দুপা করে জলে নামতে 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 যখন নাভির সমান পদ্মার জল হয়ে গেল, তখন মহাপ্রভু আর নামলেন না। নাভি জলে দাঁড়িয়ে মহাপ্রভু পদ্মা নদীর দিকে তাকিয়ে তাকিয়ে পদ্মা নদীকে একটা কথা বললেন। মহাপ্রভু আমার কেঁদে 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 বলে, হে আমার পদ্মা নদী, পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কান্নাকাটি করছি, এটা তুমি ভেবে নিও না আমার চোখের জল পড়ছে। লোকে সবাই ভাববে চোখ থেকে জল বার হলে সেটা চোখের জলই হয়, কিন্তু ওগো পদ্মা নদী, আজকে আমি তোমার জলে দাঁড়িয়ে চোখ থেকে যে কয়েক ফোঁটা জল আমি তোমার জলে মিশিয়ে দিলাম, এটা আমার চোখের জল নয়। আমার অন্তরে রয়েছে কৃষ্ণ প্রেম, আর সেই কৃষ্ণ প্রেমে জমাট বেঁধে রয়েছে। সেই জমাট বাঁধা কৃষ্ণ প্রেম বিরহের তাপে আমি বিগলিত করে সেটা আমি চোখের মাধ্যম দিয়ে অশ্রুরূপে তোমার জলে মিশিয়ে দিলাম। ও কথাগুলো একটু প্রাণ ভরে শুনবেন মায়েরা। ও মা, কখনো কখনো মানুষ যখন বেদনাকে বুকে জড়িয়ে ধরে কাঁদে, ভেতরের আক্ষেপটাই কিন্তু চোখের জলরূপে প্রকাশ পায়। আজকে পদ্মা নদীর জলে দাঁড়িয়ে মহাপ্রভু নরু নরু বলে ডাকছে, আর ওই কয়েক ফোঁটা জল নদীর জলে মিশে যাচ্ছে। সবাই ভাবলো ওটা চোখের জল, কিন্তু মহাপ্রভু বলছেন, পদ্মা, আজকে যে চোখ থেকে জলটা আমি তোমার জলে মাখিয়ে দিলাম, এটা কিন্তু আমার চোখের জল নয়, আমার ভেতরে রয়েছে কৃষ্ণ প্রেম, আর সেটা আমি বিরহের তাপ দিতে 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 সেটা আমি গলিয়ে দিলাম, আর সেই বিগলিত রসধারা আমি জল রূপে ফেলে দিলাম। এটা তুমি যত্ন করে তোমার জলের মধ্যে রেখে দেবে। আর এই জলটা যেদিনকে দেখবে 5-6 বছরের একটা ছেলে, তার নামটাও আমি তোমাকে বলে দিচ্ছি, তার নাম হবে নরোত্তম। নরোত্তম নামে একটা বাচ্চা ছেলে তোমার জলে স্নান করার জন্য আসবে, তাকে তুমি কোলে টেনে নিয়ে যাহার পরশে তুমি ওধে গোছালে বাগো, যাহার
পরশে তুমি অধিক ছলিবা গো যাহার পরশে তুমি চলিবা গো আমারে প্রেম তুমি তাহারে দিবা গো এই প্রেম তুমি বাহ তাহারে দিবা গো আমারে প্রেম তুমি তাহারে দিবা গো। আচ্ছা দাঁড়াও, এইবার মায়েরা নদীর সঙ্গে চৈতন্য দেবের কথোপকথন। পদ্মা নদীকে পরিষ্কার বলে দিলেন, পদ্মা তুমি আমার চোখের জলটা তোমার জলের সাথে মিলিয়ে মিশিয়ে রেখে দাও। আর 6 বছরের ছেলে নরোত্তম যেদিন আসবে তার ঠিক হৃদয়ের মাঝখানে ওই কয়েক ফোঁটা জলকে শুধু তুমি ফেলে দেবে, আর তোমাকে কিছু করতে হবে না। তখন পদ্মা নদী এইবার মহাপ্রভুকে একটা প্রশ্ন করলেন। এইবার দেখো নদী যে কথা বলে তার প্রমাণ। নদী আজকে এইবার পদ্মা নদীকে বললেন, পদ্মা নদী এইবার মহাপ্রভুকে বললেন যে প্রভু আপনি যে বললেন 6 বছরের একটা ছেলে জলে স্নান করতে আসবে, তার নাম নরোত্তম, যাকে আমি চোখের জলটার হৃদয়ে বুলিয়ে দেব, কিন্তু প্রভু 6 বছরের ছেলে তো আরো 10 জন আসতে পারে। নরোত্তম যেদিন স্নান করবে তার সঙ্গে যদি আরো 10টা ছেলে স্নান করতে আসে, তাহলে আমি ওই 11টি ছেলেকে দেখে আমি জানবো কি করে যে কোন ছেলেটা নরোত্তম? ওমা কি হয়েছে গো? এত সামনে কথা বললে তো হয় না বাবা, জয়নি তাই আস্তে। এইবার মহাপ্রভু বলে দিলেন, পদ্মা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, নরোত্তমের সঙ্গে জগতের কোনো ছেলেরই মিল হবে না। জগতে যে কোনো মানুষ তোমার জলে যখন স্নান করবে শুধু স্নানটা করেই সে উঠে চলে আসবে, কিন্তু নরোত্তম যেদিন স্নান করবে তুমি ভালো করে একটু খেয়াল রাখবে, তোমার নদীর ঢেউটা, মায়েরা সমুদ্রে বেড়াতে গেলে স্নান করতে গেলে সমুদ্রে একটা ঢেউ চলে, তো এটা কিন্তু প্রকৃতির নিয়মে হয়, এটা কোনো মানুষের অঙ্গে ছোঁয়ায় হয় না। কিন্তু আজকে মহাপ্রভু বললেন যে নরোত্তমের ভেতরে একটা এমন ক্ষমতা দেওয়া থাকবে, সে যেদিনকে তোমার জলে স্নান করার জন্য আসবে তার অঙ্গটা তোমার জলে যেদিনকে প্রথম ছোঁবে, স্পর্শ হবে, সেদিন তোমার জলের ঢেউ যে গতিতে থাকবে তার থেকে শত শত গতি ঢেউ ওপরের দিকে উঠে যাবে। তার মানে এক কথাই বলা যেতে পারে নদীর ঢেউ হচ্ছে নদীর আনন্দের প্রকাশ। তা নরোত্তমের অঙ্গের ছোঁয়ায় তোমার আনন্দটা এত বেড়ে যাবে তুমি বুঝতে পারবে না, ধরে রাখতে পারবে না। সেদিন তুমি জানবে ওই ছেলেটাই নরোত্তম, তাকে তুমি জড়িয়ে ধরে যাহার পরশে তুমি অধিক ছালিবা, যাহার যাহার পরশে তুমি অধিক ছলিবা যাহার পরশে তুমি চলিবা আমারে প্রেম তুমি তাহারে দিবা গো, আমারে প্রেম তুমি তাহারে দিবা গো আমারে প্রেম তুমি তাহারে দিবা গো। তরঙ্গ বাড়িবে তরঙ্গ বাড়িবে নরোত্তম এসে যেদিন স্নান করবে তরঙ্গ বাড়িবে। সে স্নান করিবে তোমার তরঙ্গ বাড়িবে। যেদিন নরোত্তম এসে স্নান করবে হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, হরি স্নান করবে কৃষ্ণ বলে কেঁদে নরোত্তম এসে স্নান করবে বলে কেঁদে বেড়াবে, নরোত্তম এসে স্নান করবে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, নরোত্তম এসে স্নান করবে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। নরোত্তম এসে স্নান করবে তোমার তরঙ্গ
বাড়িবে। আচ্ছা, তাহলে মায়েরা আজকে মানে একেবারে এই পর্যন্ত একটা কথা পরিষ্কার হয়ে গেল যে মহাপ্রভু তার ভেতরের প্রেম সুধাটা পদ্মা নদীর জলে রেখে দিয়েছিলেন, এটা আমরা বুঝে গেলাম। কার জন্য রেখে দিলেন? নরোত্তমের জন্য রেখে দিলেন। এই ঘটনাটা ঘটছে কত সালে জানেন? শুনে নেন, এগুলো শুনে নেন। ৫৫ শতাব্দীতে এই ঘটনাটা ঘটেছিল। এগুলো বানানো কোনো কাহিনী নয়। কেউ যদি মনে করে যে এগুলো গালগল্প, তাহলে সে মূর্খের মতো কথা বলে। ৫৫ শতাব্দীতে এই ঘটনাটা ঘটেছিল এবং মহাপ্রভু পদ্মা নদীকে এইভাবে বুঝিয়ে দেওয়ার পরে তিনি যথারীতি বাড়ি চলে আসলেন এবং বাড়িতে আসার আরও কটা মাস পরে তিনি তার দ্বিতীয় স্ত্রী